হৃদয় বিদারক ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। আপনারা জানেন, বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা আন্দোলনের সময় 5 তারিখ সারা বাংলাদেশে যখন বিক্ষোভ ছড়িয়ে পড়ল, ঠিক সেদিনের ঘটনা। আমি বলতেছিলাম, সাইফুল ইসলাম, আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, প্রতিদিন আমার অফিস থাকে। এই গন্ডগোলের মধ্যেও কিন্তু অফিস করেছিলাম। সো 5 তারিখে আমার বাসার নিচে এই ঘটনাটা। এটা হলো ঢাকা আশুলিয়া থানার পার্শ্ববর্তী যে মেইন রোডে ঝুলিয়ে রাখা হয়েছে কিছু লাশ। এই খবর পেয়ে সকালবেলায় আসলাম আমি এখানে। খুব হৃদয় বিদারক একটা ঘটনা। কিছু লাশ এখানে পুড়িয়ে রাখা হয়েছে গাড়ির মধ্যে। আমি এতদিন ভিডিওটা আপলোড করি নাই বিভিন্ন কারণে। আমার কাছে এরকম অনেক ফুটেজ আছে যেগুলো আমি সংরক্ষিত করে রেখেছিলাম। তার মধ্যে একটা ভিডিও আমি আপলোড করলাম। আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম এখানে। 2 জন ব্যক্তিকে উলঙ্গ করে ওভারব্রিজের উপরে যে ঝুলিয়ে রাখা হয়েছে। সবাই দেখতেছে, উৎসুক জনতা। দেখেন, দূরে দেখা যাচ্ছে। ফেসবুকের ভায়োলেশনের কারণে হয়তো আমি জুম করে দেখাইতে পারতেছি না। কার সন্তান এখানে, কার ভাই, কার বাবা, কেউ জানে না। স্তূপ করে রাখা হয়েছে পুলিশের ভ্যান গাড়ির ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছে আশুলিয়ার। 6 থেকে 7 জন লোককে এখানে একের পর এক আলুর বস্তা এবং চাউলের বস্তা যেভাবে উঠায় সেভাবে উঠাচ্ছে। ঠিক তেমনি ভাবে এখানে রাখা হয়েছে। এই যে হুজুর লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, এনার পিছনে যে গাড়িটা, গাড়ির ভিতরে কিন্তু লাশের স্তূপ করা আছে। তখন অবশ্য বোঝা যাচ্ছিল না এখানে 6 জন নাকি, এখানে 8 জন নাকি 10 জন। অনেকেই অনেক রকম কথা বলতেছে। 2 জন এখানে ঝুলন্ত অবস্থায় আছে। এখানে আছে অনেকগুলো লাশ। তারপর আশুলিয়া থানার সামনে এখানে একজনকে পুড়িয়ে রাখা হয়েছে উলঙ্গ অবস্থায়। এরকম করে অনেকগুলো লাশ এখানে পাওয়া গেছিল সেদিন। কিন্তু আসলে ভিডিওটা আপলোড করা হয়নি বা করি নাই বিভিন্ন ভায়োলেশনের কারণে। কার সন্তান এভাবে পড়ে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তবে সম্প্রতি এই ভিডিওটা ভাইরাল হয়েছে এবং সবাই জানতে পেরেছে কার সন্তান, কার ভাই, কার বাবা। তবে এরা সবাই শহীদি মর্যাদা পাবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন এদের জন্য, এরা যেন জান্নাতবাসী হতে পারে।